টানা কয়েকদিনের ভারী বর্ষণে পানি নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা ও ভয়াবহ জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাল দখল ও ভরাট করে বিভিন্ন মিল, ফ্যাক্টরি ও আবাসন কোম্পানি পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে দেয় বছরের পর বছর ধরে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের। মোহাম্মদ আলিম হোসেনের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। টানা কয়েকদিনের ভারী বর্ষণে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়েছে। সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় জমে আছে হাঁটু থেকে কোমর সমান পানি। প্রয়োজনীয় কাজেও ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, খাল দখল ও ভরাটের কারণে পানি চলাচলের স্বাভাবিক পথ বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় বন্ধ হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি আটকে থেকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। এগুলো কেমিক্যালযুক্ত পানি, এগুলো খুবই দুর্গন্ধ। বৃষ্টির জন্য আমরা স্কুলে যেতে পারতেছি না, আমাদের অনেক সমস্যা হইতেছে। আমার এই যে ধান ক্ষেত সম্পূর্ণ এখন ডুবে গেছে, পানি আটকে রয়েছে। পানি জলের সমস্যা, চলাফেরার সমস্যা। খাল পুনর্গঠন ও পানি নিষ্কাশনে স্থায়ী সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে 8টি খাল খননের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমাদের পিআই অফিসের মাধ্যমেও 4টি খাল খনন হবে। তো একটি খাল ইতিমধ্যে শুরু হয়েছে তারাবতে। এই খালটি বেশ দীর্ঘ। এই খালটি পুরো খনন প্রক্রিয়া যদি সম্পন্ন হয় তাহলে আমাদের তারাবো অংশে যে জলাবদ্ধতা সেটি কমে যাবে। এদিকে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।